এই যাত্রায় আপনাদের নিয়ে যাব হিমালয় কন্যা খ্যাত অপূর্ব সুন্দর দেশ নেপালে। দিনের থামেলের চেয়ে রাতের থামেল অনেক বেশি ইন্টারেস্টিং, অনেক বেশি এক্সাইটিং। চমৎকার এই সুভিনিরগুলা। This is we call Thangka painting. বাংলাদেশি টাকায় প্রায় 8 লাখ টাকার মতো। এই পুরোটা স্বর্ণের কারুকাজ করা। দর্শক, এক্সপ্রেস 24 আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাব্বিন শফিক। এই মুহূর্তে আমি আছি ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে, অর্থাৎ নেপালের রাজধানী কাঠমান্ডুর যেই ডোমেস্টিক টার্মিনাল, সেখানে আমরা যাচ্ছি লুকলা। লুকলা আপনারা আগেই জেনেছেন। আমরা এবার এভারেস্টের খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো এবারের পর্বগুলোর মধ্যে। লুকলা যাত্রায় আমার সাথে আমার সহযাত্রী হিসেবে আছে আমার বন্ধু, সহকর্মী, ছোট ভাই নাইম। নাইম, কি অবস্থা? খুব খারাপ অবস্থা, এত ভোরে উঠতে হয়েছে আজকে। এখন কিন্তু ভোর 5টা বাজে। আমরা তারও 1 ঘন্টা আগে 4টার সময় এয়ারপোর্টে এসে বসে আছি। আর আমাদের এখানকার ফ্লাইটটি কিন্তু অন্য 8-10টা ফ্লাইটের মতো না, অর্থাৎ ওয়েদারের উপর অনেকটা ডিপেন্ড করে, কতজন যাত্রী আছে উপস্থিত তার উপর অনেকটা ডিপেন্ড করে। পুরো যাত্রাটাই আপনাদের বিস্তারিত জানাবো, সাথে থাকুন। আমরা আমাদের বোর্ডিং পাস পেয়েছি। আমাদের দুজনের মিলিত ওজন লিমিট ছিল 30 কেজি। আমাদের 5 কেজি এক্সট্রা ছিল ওজন, সেজন্য 650 নেপালি রুপি এক্সট্রা পে করা লেগেছে। দিস ইজ দ্য বোর্ডিং পাস। কোন দিকে? Camera off. Thank you. Oh. আমার এখনো পর্যন্ত বিশ্বাস হচ্ছে না যে আমরা ফ্লাইটে উঠতে যাচ্ছি, কারণ একটা বোর্ডিং পাস পাওয়া অন্তত এই ফ্লাইটে এনশিওর করে না যে ফ্লাইটটা যাবে কি যাবে না। সম্ভবত শেষ পর্যন্ত আজকে, কারণ গত 3 দিন ধরে লুকলার থেকে, মানে লুকলার জন্য এবং লুকলার থেকে কোনো ফ্লাইট ছাড়েও নাই, আসেও না। সো উই মাইট বি দ্য মোস্ট লাকিয়েস্ট ওয়ান। আজকে ওয়েদারটা সকাল থেকে ভালো, এরই মধ্যে সূর্য উঠছে এবং লোকাল ফ্লাইট ডিপেন্ড করে পুরোপুরি আবহাওয়ার উপরে, বাইরের কিছু না, বাইরের কিছু না। এবং সামান্যতম যদি ওয়েদার বাজে থাকে তাহলে আর লুকলার জন্য ফ্লাইট উঠে। সারাদিনে শুধু সকালে কয়েকটা ফ্লাইট যায়। We took the earliest flight today. Yes, the flight of 6 AM. Okay. Thank you. Please be seated in third row. এই প্লেনে মাত্র 20 জনের মতো প্যাসেঞ্জার উঠতে পারে। কতজন? 20 জন, আরো কম। 1 2 3 4 5 6
18 প্যাসেঞ্জার, মানে 18টা সিট আছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই প্লেনটা এত ছোট, ওই যে সামনে যে পাইলট বসে অপারেট করতেছে, পাইলটকে দেখা যাচ্ছে। আসলে লেটস টেক এ সেলফি। এভারেস্ট, হিয়ার উই কাম। এভারেস্ট হিয়ার উই কাম। এই যে স্টার্ট হলো এবং উই আর অলমোস্ট অন টাইম। ইয়েস, 6:03 বাজছে, 6টার সময় ছাড়ার কথা। Ladies and gentlemen, on behalf of Summit Air, we entire crew members would like to welcome you on board Summit Air's flight from Kathmandu to Lukla. Our flight duration will be approximately 30 minutes. কাঠমান্ডু থেকে লুকলা পর্যন্ত ফ্লাইটের ভাড়া আমাদের লেগেছে জন প্রতি $216 করে। এটা কিন্তু আপ ডাউন, অর্থাৎ যাওয়া আসার ভাড়া না, কেবল যাওয়ার জন্যই গুনতে হবে ভাড়া। দূরত্ব বিবেচনায় ভাড়াটি কিন্তু অনেকটাই বেশি। যদিও স্থানীয় ও ভারতীয়দের জন্য রেট আলাদা, তাদের ভাড়া অনেকটাই কম লাগে। আর এই ফ্লাইটের টিকিট কিন্তু বাংলাদেশ থেকে কাটতে পারবেন না, আপনার সাহায্য নিতে হবে নেপালের কোনো ট্রাভেল এজেন্সির। দেখলাম কোনো ফ্লাইটে কানে গোঁজার জন্য তুলা দিল, এক গোছা তুলা আর একটা চকলেট, কারণ কানে তালা লাগছে কিছুক্ষণ পর পরই। কানে তালা লাগার জন্য যেন একটু সাময়িক স্বস্তি পাওয়া যায় তুলা দিয়ে, সেই কারণে তুলা। কানে তুলা দিয়েছিস? তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো, আমি শেষ। যদি নামতে পারি আমার কথা হবে। পাহাড়ের মধ্যে ল্যান্ড করবে তো। আমাদের ল্যান্ড করার সময় প্রায় হয়ে আসছে। এই মুহূর্তে প্লেনটা যাচ্ছে পাশে খাড়া পাহাড়, তার মধ্য দিয়ে। আগে দেই নাই, এখন দিয়ে রাখি। যেই রানওয়েতে আমরা ল্যান্ড করলাম, এটা হচ্ছে পৃথিবীর মোস্ট ডেঞ্জারাস রানওয়ে, পৃথিবীর সবচেয়ে Not only dangerous runway, this is the most dangerous airport in the whole world. This is the most shortest runway এবং আমাদের মুখে হাসি দেখলেও অল থ্রু দ্য জার্নি এখন পর্যন্ত আমাদের কতটা অ্যাংশাস ছিলাম এটা আসলে বলে বোঝানো সম্ভব না। এই রানওয়েটা is the most treacherous flight I have ever had in my entire life. is something extraordinary. Seriously, Welcome to Lukla. কাঠমান্ডু ছাড়াও রামেচাপ বলে আরেকটি জায়গা আছে, যেটি কাঠমান্ডু থেকে 4 থেকে 5 ঘন্টা গাড়ি দূরত্বে। সেখান থেকেও কিন্তু লুকলাতে ফ্লাইটে আসা যায়। কাঠমান্ডুতে ওয়েদার খারাপ থাকলে চাইলে আপনারা রামেচাপ থেকেও লুকলাতে আসতে পারেন। এই বিমানবন্দর ব্যবহার না করেও লুকলাতে আসা যায়, সেক্ষেত্রে 2 দিন গাড়িতে এবং 1 দিন হেঁটে
মোট 3 দিনে এ পথ পাড়ি দিতে হয়। এই ফ্লাইট থেকে নামতেই এই ফ্লাইট আবার কাঠমান্ডু ব্যাক করবে। এই প্যাসেঞ্জাররা কিন্তু এর মধ্যে ওঠা শুরু করেছে। আগেই বলেছি খুব অল্প সময়ের জন্য ওয়েদার ভালো থাকলে ফ্লাইটটা চলে এবং সকালে 2-3 ঘন্টার মধ্যেই কিন্তু এই ফ্লাইটটা চলে। ঠান্ডা কেমন? আমি বুঝলাম না হঠাৎ করে এত ঠান্ডা কেন। Ayush. Ayush Tamal. Hello, how are you? I'm fine. And you? I'm fine also, and the flight was great. Okay. পরিচয় করে দিই, ইজ আয়ুষ তামাং। আয়ুষ তামাং আমাদের এই অল থ্রু দ্য ট্রিপ আমাদের গাইড কাম পোর্টার। আয়ুষ, ইজ এভরিথিং অল রাইট? It's cold out here. Summit में आए ना? Summit mein, right? Summit के यहाँ This is Sitako, right? हाँ একই সময়ে দুটো ফ্লাইট ল্যান্ড করলো। এটা হচ্ছে সিটা এয়ার, আর আমরা যেটাতে আসলাম ওটা হচ্ছে সামিট এয়ার। The last one. কাঠমান্ডুর যে কোনো এজেন্সি দিয়ে এ পথের গাইড বা পোর্টার বুক করতে পারবেন। পোর্টারের ক্ষেত্রে প্রতিদিনের ভাড়া 2500 থেকে 3000 নেপালি রুপি। চাইলে লুকলা বাজার থেকেও পোর্টার নেওয়া সম্ভব। শীতের কাপড় পরতে হবে। Ayush, We have to take some tea. Chai. वो तो उसने घर पे उधर। লুকলা এয়ারপোর্ট নামে পরিচিত হলেও এই এয়ারপোর্টের আসল নাম হচ্ছে তেনজিং হিলারি এয়ারপোর্ট। আগেই বলেছি এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর। প্রথম এভারেস্ট জয়ী স্যার এডমন্ড হিলারির তত্ত্বাবধানে 1964 সালে এই বিমানবন্দর তৈরি হয়, আর রানওয়ের আয়তন মাত্র 1729 ফুট। ওয়েদারের কারণে গত 3 দিন কোনো ফ্লাইট এখানে ল্যান্ড করে নাই, অর্থাৎ গত 3 দিনে যাদের টিকিট কাটা ছিল তারা সবাই কিন্তু অপেক্ষমান ছিল এই লুকলা অংশে এবং কাঠমান্ডু অংশে। বিষয়টা নিয়ে কিন্তু আমরা খুবই ওয়ারিড ছিলাম যে শেষ পর্যন্ত আসা যায় কিনা সময় মতো, কিন্তু শেষ পর্যন্ত সব ভালোভাবেই হলো। একের চা জুস। আমাদের যাত্রা শুরু হলো। আমার আরেক সাথে নাইম, ওই যে হিজ কামিং। 1 person 2000. This is for the entry of the national park. ভাইরে ভাই, লুকলাতেই এই লেভেলের ঠান্ডা। ঢাকার কোনো ট্রেনিং এইসব ট্রেকে কাজে আসবে না ভাই। হাই ফাইভ। থ্যাংক ইউ। পাথর চোখে পড়বে, যেখানে মূলত লেখা একটি মন্ত্র, ভয়ঙ্কর পাথরে সুন্দর। দূরে নিশ্চয়ই দেখা যাচ্ছে দুধকোশী নদী। জোস।